ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। সাদাকাল্লাহুল আযীম। দূরে কিংবা কাছে, বিশ্বজুড়ে পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে জি টিভির পর্দায় রমাদান আল কারীম উপলক্ষে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব অনুষ্ঠানে। পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড হিসেবে রয়েছে সল্ট বে। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো আজকেও আমরা একজন বিদগ্ধ আলেম দ্বীনকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। চলুন শুরুতেই তার সাথে পরিচিত হয়ে নেই। উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মাসুম বিল্লাহ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো রেখেছেন। আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো মাহে রমাদানের গুরুত্বপূর্ণ সময় আমরা অতিবাহিত করছি, বারাকাপূর্ণ সময় আমাদের মাঝ থেকে আস্তে চলে যাচ্ছে। আজকে আমরা 16 রমজান পার করছি। তো এই সময় আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, যে মাহে রমাদান আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে থাকে। তার মধ্যে ভ্রাতৃত্বের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা পেয়ে থাকি মাহে রমাদানে। ভ্রাতৃত্ব বন্ধনকে কীভাবে সুদৃঢ় করব, এই শিক্ষাটা কিন্তু মাহে রমাদান আমাদেরকে দিচ্ছে। তো এই বিষয়ে যদি আমাদেরকে বিস্তারিত বলতেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আপনি চমৎকার একটি বিষয় অবতারণা করেছেন। ইসলাম একটি ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। সিয়াম আমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনটাকে আরও বেশি সুদৃঢ় করা শেখায়। যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্পর্কটাকে ফাইন্ড আউট করে দেওয়ার জন্য আপনি যে আয়াতে কারিমাটা তিলাওয়াত করেছেন, সেখানে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনদের সম্পর্ক হচ্ছে ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, মক্কা থেকে মদিনায় আসলেন, এসে দুইটা প্রসিদ্ধ গোত্র আউস এবং খাজরাজ, যারা শুধু একদিন দুই দিন নয়, এক সপ্তাহ বা এক মাস, এক বছর নয়, শতাব্দীর পর শতাব্দী ধরে গোত্রে আর গোত্রে তাদের মধ্যে কলহ, বিবাদ, যুদ্ধ লেগেই থাকতো। আল্লাহ রসুল সাল্লাহ আসলাম আসার পরে দুই গোত্রের লোকেই এসে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের হাতে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ রসুল সাল্লাহ আসলাম সর্বপ্রথম যে সম্পর্কটা তৈরি করে দিলেন, সেটা হচ্ছে আউস এবং খাজরাজকে বললেন, আজকে থেকে মুসলমানরা হচ্ছে একজন আরেকজনের ভাই। আল্লাহ রসুল সাল্লাহ আসলাম মদিনাতে এসেই সর্বপ্রথম ভ্রাতৃত্বের সম্পর্কটা তৈরি করে দিলেন। আর তাদের এই সম্পর্কটা এমন হলো, একজনের জন্য আরেকজন জীবন দিতে প্রস্তুত। কিন্তু সম্পর্ক আল্লাহ রসুল সাল্লাহ আসলাম যেই ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করলেন, সেটাতে আর ফাটল আসেনি। ইসলামী ভ্রাতৃত্বের সম্পর্কটাকে আরও মজবুত করার জন্য সিয়ামটাকে ঢাল হিসেবে আল্লাহ তাআলা আমাদের। আমরা এখান থেকে ইনশাল্লাহ শুনবো বাকিটা ইনশাল্লাহ। আমরা একটু বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, এবার সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড বাই সল্ট বে। মোহতারাম, আমরা আলোচনা করছিলাম গুরুত্বপূর্ণ বিষয়ে, যে মাহে রমাদান আমাদেরকে ভ্রাতৃত্ব শিক্ষা দিচ্ছে। আপনি বলছিলেন বাকিটা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যাতে করে তোমরা খোদা ভীরু হতে পারো, আল্লাহ ভীতি হতে পারো। তো আল্লাহ ভীরু যে ব্যক্তি হবেন, যারা আল্লাহকে বেশি ভয় করবেন, তারা অন্যের হক নষ্ট করবেন না, বরং অন্যের হকটা তারা যথাযথভাবে আদায় করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ পর্যন্ত একজন মুমিন পূর্ণাঙ্গ মুমিন হিসেবে পরিগণিত হবে না, যতক্ষণ না সে তার অপর ভাইয়ের জন্য, একজন মুসলিম ভাইয়ের জন্য, একজন মানুষ হিসেবে আরেক মানুষের জন্য ওই জিনিসটাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করত। এই ভ্রাতৃত্বের শিক্ষাটা সিয়াম আমাদেরকে কিভাবে শেখায়? এই যে ধরেন, আমরা আজকে 16টা রমজান অতিক্রম করছি। রমাদানের শুরুতেই আমরা এক মুসলিম আরেক মুসলমানের পাশে ইফতার সামগ্রী উপহার হিসেবে দিয়ে পাশে দাঁড়িয়েছি। আমার যখন ইফতারির সময় হয়, আমার আশেপাশে যে সকল ভাইরা ইফতারি নাই, তাকে আমি ডেকে নিয়ে আসি। ইফতারি থাকলেও আমরা তাকে ডেকে নিয়ে আমার খাবারের সাথে ইফতারির আয়োজনে তাকে বসাই। এই যে ভ্রাতৃত্বের সম্পর্কটা, এটা আমাদেরকে সিয়াম শিখে। এটা শুধু রমাদানের জন্য না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসটাকে বাকি 11 মাসের জন্য প্রশিক্ষণের মাস হিসেবে দিয়েছেন।
শুধু তাই নয়, আপনি দেখবেন আমাদের রমাদানের শেষের দিকে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদাকাতুল ফিতর আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। একজন সামর্থ্যবান ব্যক্তি, একজন মুসলিম আর একজন অসহায় মুসলিমের পাশে দাঁড়াবে তার সামর্থ্য অনুযায়ী। এটা আমাদেরকে রমাদান শেখায় ভ্রাতৃত্বের বন্ধনটাকে আরও বেশি মজবুত করার জন্য। এজন্য সাদাকাতুল ফিতর আমাদের উপর ওয়াজিব হয়ে যায়, যেটা বাকি 11 মাস যেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী খাদ্যদ্রব্য, অর্থ দিয়েই মানুষের পাশে দাঁড়াই। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কি, আমাদের দেশে ভ্রাতৃত্বের বন্ধনটা আনুষ্ঠানিকতা নিয়ে গিয়েছে এবং এটা লোক দেখানো, যে কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লোক দেখানো প্রত্যেকটা ইবাদত রিয়া পরিণতি হয়, রিয়া হলে এটা শিরক হয়ে যায়। তারাম চমৎকার আলোচনা করছিলেন। আমরা যদি এভাবে আমাদের রমজানটাকে অতিবাহিত করতে পারি, একে অপরের পাশে দাঁড়াতে পারি, নিঃসন্দেহে আমাদের ভ্রাতৃত্ব বন্ধন আরও সুদৃঢ় হবে, আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুনছিলাম চমৎকার আলোচনা। আসুন আমরা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, আমাদের আত্মীয়তার বন্ধনকে আমরা আরও সুদৃঢ় করবার চেষ্টা করি, একে অপরের সাথে আমরা যোগাযোগ বাড়াই, একে অপরের সাথে ভালোবাসাটা আমরা বৃদ্ধি করি। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় আমরা হতে পারবো। সময় বলে দিচ্ছে আজকের মতো বিদায় নিতে হবে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড বাই সল্ট বে। ইনশাআল্লাহ আগামীকাল ঠিক একই সময় জিটিভির পর্দায় দেখা হচ্ছে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।